দর্শক, জুলাই শহীদ আবু সাইদ হত্যার ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তখনকার ভিসি মোহাম্মদ হাসিবুর রশিদ বাচ্চু, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান বেল্টু সহ পলাতক ২৬ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি, অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। এই বিষয়ে বিস্তারিত জানতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন আমাদের সহকর্মী জাবেদ আক্তার। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আনুষ্ঠানিক অভিযোগ যেটি দাখিল করা হয়েছে সেই আনুষ্ঠানিক অভিযোগটি আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ২-এর চেয়ারম্যান নজরুল ইসলামের নেতৃত্বাধীন ৩ সদস্যের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ তারা এই অভিযোগটি আমলে নেন এবং এখানে ১০৯ পৃষ্ঠার যে আনুষ্ঠানিক অভিযোগ সেটি আজ সকালে দাখিল করা হয়েছে। আপনি জানেন যে গত বছরের জুলাই আগস্টে যখন আন্দোলন চলছিল, সেই আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৬ই জুলাই পুলিশের গুলিতে নিহত হন আবু সাইদ, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী। আজকে ট্রাইব্যুনালে যখন আনুষ্ঠানিক অভিযোগের উপর শুনানি চলছিল, সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তখন চিফ প্রসিকিউটর তিনি যেটি জানিয়েছেন, রংপুরের তখনকার বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি হাসিবুর রশিদ বাচ্চু তিনি এবং রংপুরের তখনকার মেট্রোপলিটন কমিশনার মনিরুজ্জামান বেল্টু তাদের নির্দেশে এবং সেখানে আরিফুজ্জামান নামে একজন পুলিশ কর্মকর্তা তিনি উপপুলিশ কমিশনার এবং শরীফুল ইসলাম প্রক্টর রংপুর বিশ্ববিদ্যালয়, তাদের নির্দেশে তখন সাবেক তাজহাট থানার যে সাবেক এএসআই আমির হোসেন এবং কনস্টেবল সূর্য চন্দ্র রায় তারা এই নির্বিচারে গুলি করেছিল এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার করে যে গুলি চালানো হয় আবু সাইদের উপরে, সেই আবু সাইদের এই ঘটনায় তার মৃত্যু হয় এবং সেখানে তিনি আরও কতগুলো নাম উল্লেখ করেছেন, যেখানে বিভূতিভূষণ, রবিউল নয়ন, আরিফুজ্জামান, শাহ নূর আলম, আবু মারুফ হোসেন টিটু, তাদের কথা বলা হয়েছে যে তারা যে শ্রোথাল রিপোর্ট সেই রিপোর্টটি পরিবর্তন করেছিলেন, অর্থাৎ তাকে যে গুলি করে মারা হয়েছে সেই শ্রোথাল রিপোর্টে সেই গুলির বর্ণনা তারা উল্লেখ করেনি। এবং একই সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর তিনি এখানে শেখ হাসিনার যে নির্দেশনা ছিল এবং সেখানে গ্যাং অফ 4 সেখানে আনিসুল হক, সাবেক আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সালমান এফ রহমান শেখ হাসিনার উপদেষ্টা, তারপরে সাধারণ সম্পাদক আওয়ামী লীগের উবাইদুল কাদের, তাদের কথা উল্লেখ করেছেন যে তারা এই নির্দেশনা দিয়েছিলেন। এবং একই সাথে যখন জুলাই আগস্টের এই ঘটনাগুলো চলছিল, আন্দোলন চলছিল, সেখানে উবাইদুল কাদের উস্কানি দিয়েছিলেন এবং তারা বলেছিলেন যে ছাত্রলীগের কথা উল্লেখ করা হয়েছে যে ছাত্রলীগে এই প্রতিবাদ করবে বা প্রতিশোধ নিবে, সেখানে তিনি উস্কানি দিয়েছেন, এই কথাগুলো তাদের কথা উল্লেখ করা হয়েছে এবং সেখানে তারা সেই বিষয়গুলো তুলে ধরেছেন চিফ প্রসিকিউটর এবং কিভাবে আবু সাইদকে হত্যা করা হয়েছে সেই ঘটনার বর্ণনাগুলো দিচ্ছিলেন। গত ২৪শে জুন আনুষ্ঠানিক যে তদন্ত প্রতিবেদন সেটি প্রসিকিউশনের কাছে জমা দেয় তদন্ত সংস্থা এবং গতকাল এটি শুনানি দাখিল করার কথা ছিল, কিন্তু চিফ প্রসিকিউটর অসুস্থ থাকায় সেটি আজকে দাখিল হয়েছে এবং দাখিল হওয়ার পরেই সেটিকে আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এবং যারা ২৬ জন আসামি যাদের কথা বলছিলাম যে হাসিবুর রশিদ বাচ্চু, রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং মনিরুজ্জামান সহ যে ২৬ জন পলাতক আছেন তাদের বিরুদ্ধে যেমন গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এবং একই সাথে এই হত্যাকাণ্ডের ঘটনায় ৪ জন যে গ্রেপ্তার আছেন ইতিমধ্যেই, এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, সাবেক প্রক্টর শরীফুল ইসলাম এবং ছাত্রলীগের তখনকার সাধারণ সম্পাদক ইমরান হোসেন আকাশ, তাদেরকে যে গ্রেপ্তার দেখানো, এই মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানোরও আবেদন করা হয়েছে। সাজিয়া।